অতএব ওই মানুষ নিকৃষ্ট মানুষ, ওই মানুষ অসভ্য মানুষ, ওই মানুষ নামের কলঙ্ক যার কপালে সেজদা নাই। তুমি মুসলিম নামের কলঙ্ক, তুমি আল্লাহকে অপমান করলা, তুমি নবীকে অপমান করলা, তুমি মাকে অপমান করলা, তুমি বাবাকে অপমান করলা। যে নামাজ পড়ে না, যে সেজদা দেয় ওই বদনসিব। এজন্য কপাল মন্দ কার? সেজদা নাই যার। বলেন কপাল মন্দ কার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কসম আল্লাহ। মূলত ওই ব্যক্তির কপাল মন্দ যেই ব্যক্তির কপালে সেজদা নাই। নাই তো ব্যবসায় লস খাওয়া, টাকা মাইর খাওয়া, পয়সা হারাইয়া যাওয়া, আপনার 2-4 লাখ টাকা ধরা খাইয়া যাওয়া, এটা কপালের দোষ না। আপনি কইলেন আমার কপাল খারাপ, কি হইছে? আমি একের জায়গা 2 লাখ টাকা মাইর খাইছে। আপনি ব্যাক কল দেখে মাইর খাইছেন, আপনি কপালে কিচ্ছু হইছে না। আপনার বুদ্ধি কমের কারণে, আপনি সিটারের খপ্পরে পড়ছেন, আপনি বাটফারের লগে ব্যবসা করছেন, ইত্যাদি ইত্যাদি হইতে পারে। তাহলে এইটার কারণ প্রত্যেক মানুষের দুনিয়াবি আর্থিক কোনো লসের কারণ কপাল খারাপ এই জন্য না, তোর বুদ্ধি কম অথবা লোক মন্দ পড়ে বইছে, মাল 2 নম্বর পড়ে গেছে, এটা তো হলো এটার সমস্যা। কপালের কি সমস্যা? কপাল খারাপ তার, সেজদা নাই যার। এজন্য সেজদাবিহীন যুবক, সেজদাবিহীন কিশোর, সেজদাবিহীন মুসলমান, সেজদাবিহীন নারী, তুমি মন্দ কপাল, দুর্ভাগা, বদনসিব, বদনসিব, বদনসিব। তোর কপাল নাই, তোর কোনো কপাল নাই। মূলত ভাতে খাও, তুমি পয়সাই কামাই করো, তুমি ঘুম যাইবা আর পেশাব করবা আর দুনিয়া ভোগ করবা। এতটুকু দুনিয়া জানোয়ারও ভোগ করে, দুনিয়া জানোয়ারও ভোগ করে, শুধু দুনিয়া জানোয়ারও ভোগ করে। দুনিয়ার প্রয়োজন জানোয়ারেরও পূরণ হয়। অতএব এটা জরুরি। কেন নামাজ পড়বেন না? কেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন না? শুক্রবারে শুধু জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমনে সালাক, আমরা বেকুব। হ্যাঁ, আমরা চিরা খাইয়া বড় হয়েছি, আমনে ভাত খাইয়া বড় হয়েছেন, আমরা বেককল। শুক্রবারে শুধু 2 রাকাত নামাজ দিলে পড়িলে 1 সপ্তাহ নামাজ হয়ে যায়। আপনি এত সহজ কথাটা বুঝা লাইলেন, আমরা বুঝলাম না কেন? ওটা এই বলেন না কেন? কোন বাটপারে বলছে এটা? বলেন। কোন হুজুর তো দূরে থাক, কোন বাটপারে বলছে কিনা আপনারে যে হে মুসলমানের বাচ্চা, শুধু শুক্রবারে 2 রাকাত নামাজ পড়লে চলে আর 1 সপ্তাহ নামাজ পড়তে হয় না? এটা কোন সিটারে বলছে আপনার? মুসলমানের উপরে জুমার নামাজ ফরজ না 5 ওয়াক্ত নামাজ ফরজ? তো জুমার নামাজ কি আলগা নামাজ? শুক্রবারে নামাজ 6 ওয়াক্ত। তো তাইলে শুক্রবারে নামাজ কয় ওয়াক্ত? তো শনিবারে কয় ওয়াক্ত? তো রবিবারে কয় ওয়াক্ত? তো তাহলে নামাজ কয় ওয়াক্ত ফরজ? তো আপনি এটা আলগা করলেন কেন? কোরআন শরীফের এটা মনে করেন আপনি এই পুরা কোরআন শরীফ থেকে আপনার বুঝে ধরছে না, এরকম 2টা আয়াত আপনি এনতে সরাইলাম। হ্যাঁ, অনুমতি আছে? তো তার আপনি এটা কেমনে, আপনি এই ভাগ করলেন কেমনে যে বেকুব যারা হেরা পরে 5 ওয়াক্ত, আমি বুদ্ধিমান আমি পড়ি 1 ওয়াক্ত? বলেন আব্বা, বলেন। ফজরের নামাজ কেন পড়বেন না? ফজরের নামাজের সময় মহান আল্লাহ তাআলা ভোরবেলা যে ঘুম থেকে জাগায়, সেটা কি আল্লাহ জাগায় না? রাত্রিবেলা ঘুম পাড়ায়, তো সেটা আল্লাহ ঘুম পাড়ায় না? বিষয়টা কি? আমার কিশোর ভাই, যুবক ভাই, আমি হাত জোড় করে অনুরোধ, প্রিয় ভাই আমার, সন্তান আমার, বন্ধু আমার, ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ ঈমান আর নিফাকের পার্থক্য, মুমিন না মুনাফিকের পার্থক্য। ফজরের নামাজ আজিমুশ শান নামাজ। ফজরের নামাজ এমন নামাজ যেই নামাজে সারা রাত্রি আল্লাহর জমিনে যত কোটি ফেরেশতা থাকে সবাই ফজরের নামাজ পড়ে। সারা দিন যত ফেরেশতা জমিনে থাকবে, খোদার কসম হাদিসে আছে, তারা ফজরের নামাজ জামাতে পড়ে। এই জন্য ফজরের নামাজ যে পড়ে না তার উপরে রাত্রির ফেরেশতা লানত দেয়, ফজরের নামাজ যে পড়ে না তার উপরে দিনের ফেরেশতাও লানত দেয়। ফেরেশতা তাকে লানত দিতে দিতে যায়, তোর উপরে আল্লাহর লানত পড়ুক। 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলেন ইনশাআল্লাহ।
বলেন ইনশাআল্লাহ।